আসসালামু আলাইকুম। ফেসবুক টিপস নিয়ে আমরা অনেকদিন যাবত কোনো ভিডিও বানাই না। এর জন্য অনেকেই রিকোয়েস্ট করছিলেন ফেসবুক টিপস কিংবা ট্রিপস নিয়ে কয়েকটা ভিডিও বানানোর জন্য। তো বলতে পারেন অনেকটা আপনাদের সেই রিকোয়েস্টের কথা মাথায় রেখে আজকের ভিডিওটি করছি। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ৫ থেকে ৭টার মতো ফেসবুক নতুন পুরাতন ফিচার দেখাবো। যে ফিচারগুলো আমরা আগেও অনেকে দেখেছি, অনেকে ইউজ করছি কিংবা অনেকে করিনি এখনো পর্যন্ত। তবে আমি পার্সোনালি মনে করি একজন ফেসবুক ইউজার হিসাবে এই ফিচারগুলো অবশ্যই আপনার ইউজ করা উচিত এবং আপনাদের মধ্যে অনেকেই ডেডিকেটেড করে বেশ কিছু ফিচার সম্পর্কে জানতে চেয়েছিলেন। সেই ফিচারগুলো সম্পর্কেও এই ভিডিওতে আমরা আপনাদেরকে জানাবো। তো চলুন আর সময় নষ্ট না করিয়া কর্মে লাফাইয়া পড়ি। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। ওকে, তো শুরুতেই একটি পুরাতন ফিচার, মানে এই ফিচারটি ফেসবুকের অনেক পুরাতন একটি ফিচার এবং এটি সংক্রান্ত অনেকগুলো রিকোয়েস্ট আমার কাছে এসেছে। এই জন্য এই ফিচারটি এগেইন আপনাদেরকে আবার দেখাবো। নর্মালি আমরা অনেকের ফেসবুক অ্যাকাউন্টে গেলে কিন্তু দেখতে পাই সেখানে অ্যাড ফ্রেন্ড কিংবা তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশনই নাই, জাস্ট ফলো অপশন আছে ওখানে। সো এই অপশনটা কিভাবে চালু করে অনেকে আমার কাছে পার্সোনালি মেসেজ করে জানতে চেয়েছেন, যদিও আমি আগে আপনাদেরকে এই বিষয় নিয়ে আলাদা টিউটোরিয়ালে দেখিয়েছিলাম। ওকে, তো চলুন এই স্ক্রিনে এবং বিস্তারিতটা তো দেখতে পাচ্ছেন এখানে আমি প্রত্যয় হিরণের প্রোফাইলটা নিয়েছি এবং এখান থেকে দেখতে পাচ্ছেন তার কিন্তু এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর কোনো অপশন নাই, জাস্ট ফলো অপশন আছে। তবে এখানে সর্বপ্রথম একটা জিনিস আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যাদের ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে না, আপনারা দেখতে পান না, তাদেরকে কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। এখানে যারা অ্যাড ফ্রেন্ড বাটনটি হাইড করে রাখে তাদেরকেও কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট আমরা খুব সহজে পাঠাতে পারি। ওকে, তো এক্সাম্পল হিসেবে আমি প্রত্যয় হিরণের প্রোফাইলটা নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখানে অ্যাড ফ্রেন্ডের কিন্তু কোনো অপশনই নাই। সো এখন আমি হিরণকে কিভাবে রিকোয়েস্ট পাঠাবো, মানে ফ্রেন্ড রিকোয়েস্টে পাঠাবো। সো এর জন্য দেখতে পাচ্ছেন পাশে যে সাইডে 3 ডট আইকন আছে কিংবা 3 ডট মেনু, তো আমরা জাস্ট এই 3 ডট মেনুর উপর ক্লিক করবো। করলেই দেখতে পাচ্ছেন একদম উপরে একটা অপশন আছে অ্যাড ফ্রেন্ড। সো জাস্ট এখান থেকে আমরা চাইলে তাকে খুব সহজে কিন্তু রিকোয়েস্ট করে দিতে পারবো, দেখতে পাচ্ছেন। তো আমরা তাকে খুব সহজেই কিন্তু রিকোয়েস্ট করে ফেলেছি, দেখতে পাচ্ছেন এখানে এই যে রিকোয়েস্টেড দেখাচ্ছে। এখন চাইলে আমরা তাকে যে কোনো পরিমাণ মেসেজ লিখে এখান থেকে সেন্ড করতে পারি, বাট মেসেজ আমি সেন্ড করতেছি না। আমি জাস্ট আপনাদেরকে দেখালাম কিভাবে ফ্রেন্ড রিকোয়েস্ট হাইড করা থাকা অবস্থায়ও মানুষকে রিকোয়েস্ট করবেন। এখন আপনারা কিভাবে অ্যাড ফ্রেন্ড বাটনটি হাইড করবেন সেটাই আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। আমি জাস্ট রিকোয়েস্টটি ক্যান্সেল করে দিচ্ছি। সো ক্যান্সেল করে আমি ব্যাক যাচ্ছি আমার ফেসবুক হোমে। দেখতে পাচ্ছেন ফেসবুক হোম পেজে আসি। এখন জাস্ট আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব, করার পর একবারে আমাদের সেটিংয়ে চলে যাব। দেখতে পাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসিতে আসছি আমরা এবং এখান থেকে সেটিংয়ের মধ্যে প্রবেশ করব এবং একটু স্লাইড করে নিচের দিকে নামলে আমরা দেখতে পাবো প্রাইভেসি সেটিং। তো জাস্ট প্রাইভেসি সেটিংয়ের উপর ক্লিক করব, করার পর সর্বপ্রথম একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন চেক ফিউ ইম্পর্টেন্ট সেটিং, এই যে 1 নাম্বার যে অপশনটা আছে। তো জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন আছে, টোটালি 5টা আছে। আপডেটের পর অনেক বেড়ে যায় এখানে অপশন। সো এখানে 3 নাম্বার অপশনটা দেখতে পাচ্ছেন হাউ পিপল ক্যান ফাইন্ড ইউ অন ফেসবুক। তো জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। ব্যাস, ক্লিক করার পর এখান থেকে আমরা কন্টিনিউ করব। কন্টিনিউ করলে দেখতে পাচ্ছেন কারা আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে যাবত কাল, এবং উপরে একটা অপশন আছে দেখতে পাচ্ছেন হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। সো যেহেতু এখানে আমি এভরিওয়ান করে রেখেছি, তার মানে যে কেউ আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে। এখন যদি আমরা এখান থেকে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিই, এক্সাম্পল হিসেবে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিলাম, তাহলে যারা আমাদের বন্ধুদের বন্ধু কিংবা ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে ফ্রেন্ডের ফ্রেন্ড লিস্টে আছে, তারাই কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করতে পারবে। সো বেসিক্যালি একবারে যে কেউ রিকোয়েস্ট পাঠাতে পারবে না, এই জিনিসটা কখনোই কাজ করে না, কিংবা ফেসবুক এই অপশনটা রাখেও নাই। জাস্ট আমরা এই সেটিংটি করতে পারবো ফ্রেন্ডস অফ ফ্রেন্ড। ওরা মানে যারা এই ধরনের সেটিং করে রাখে তারাও কিন্তু ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে রাখে। তো আমি চাচ্ছি আমাকে সবাই রিকোয়েস্ট করতে পারবে, এই জন্য আমি এভরিওয়ান করে রাখছি। সো আপনারা যারা ফ্রেন্ড রিকোয়েস্ট বাটনটা হাইড করতে চান, তারা এখান থেকে জাস্ট ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস করে দিবেন। সো আই হোপ জিনিসটি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা আপনাদের অ্যাড ফ্রেন্ড বাটনটি হাইড করবেন এবং যারা হাইড করে রেখেছে তাদেরকে কিভাবে রিকোয়েস্ট করবেন। দেন আমাদের নেক্সট ফেসবুক সেটিং কিংবা ফিচারটি হচ্ছে ফেসবুকের ভিডিও দেখা। নর্মালি আমার ক্ষেত্রে হয়ে থাকে অনেক সময় যখন আমরা ফেসবুকে একটি ভিডিও প্লে করে দেখতে থাকি, ওই টাইমে যদি কোনো সময় আমাদেরকে মিনিমাইজ করতে হয় কিংবা আদার্স অন্য কোনো টাস্ক সম্পন্ন করতে হয়, তখন ফেসবুকে এগেইন ব্যাক করলে কিন্তু আমরা সেই ভিডিওটি আর দেখতে পাই না। কখন কোথায় রিলোড দিয়ে চলে যায়, ওই ভিডিওটি আমরা কখনো খুঁজেই পাই না। সো এই সমস্যাটা সমাধান দেখবো আমরা কীভাবে ওই ভিডিওটি আমরা দেখতে পারবো, এবং মেইনলি যে কাজটা হবে সেটা হচ্ছে ফেসবুকের ভিডিও আমরা কম্পিউটার উইন্ডোর মতো দেখতে পারবো। তার মানে আমরা অন্য কোনো অ্যাপসে যে কোনো টাস্ক ফিল আপ করি না কেন, ফেসবুকের ভিডিওটা অল টাইম কম্পিউটারে যেভাবে আমরা আলাদা ট্যাবে ভিডিওটা ওপেন হয়ে থাকে, সেমভাবে ফেসবুকের ভিডিওটা আমাদের ফোনে ওপেন হয়ে থাকবে, এবং এটা আমরা করবো ফেসবুক অ্যাপস থেকেই, আলাদা থার্ড পার্টি কোনো সফটওয়্যার এর কাজে আমরা ব্যবহার করবো না। ওকে, তো চলুন মোবাইল স্ক্রিনে এবং যে কোনো একটি ভিডিও প্লে করুন। সো এক্সাম্পল হিসেবে এখান থেকে আমি একটি ভিডিও প্লে করছি, দেখতে পাচ্ছেন। ওকে, তো দেখতে পাচ্ছেন এখানে আমরা একটি ভিডিও প্লে করেছি এবং এই ভিডিওটি কিভাবে আমরা কম্পিউটারের মতো নিউ উইন্ডোতে ওপেন করে রাখবো কিংবা অন্য কোনো টাস্কে গেলেও হারাবে না।
তো এর জন্য ভিডিওটি প্লে করে এবং বড়ভাবে এভাবে প্লে করে নেবেন। নেবার পর এই যে উপরে দেখতে পাচ্ছেন রাইট সাইডে 3 ডটের পাশে একটা আইকন আছে, দুইটা তীর চিহ্ন টাইপের। তো জাস্ট এটাকে ফুল স্ক্রিন বলে আর কি। তো আমরা ফুল স্ক্রিনের উপর ক্লিক করে এটাকে ফুল স্ক্রিন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো ফুল স্ক্রিন করে নেওয়ার পর জাস্ট ভিডিওর উপর আবার ট্যাপ করবেন এবং এখন লেফট সাইডে দেখতে পাচ্ছেন এই যে উপরে লেফট সাইডে এইটা জাস্ট ওইটার উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা এখানে নিউ উইন্ডোতে ওপেন হয়ে গেছে। এখন আমরা ফেসবুকের যে কোনো জায়গাতে ব্রাউজ করতে পারি। আদার্স যদি আমরা আমাদের ফোনে থাকি, ফোনের যে কোনো অ্যাপসের মধ্যে থাকি, যে কোনো কাজ করে বেড়াই, ভিডিওটা কিন্তু আমাদের এখানে প্লে হবে। মানে আমাদের ফোনে নিউ একটা উইন্ডো ওপেন হবে, সেখানে ভিডিওটা প্লে হয়েই থাকে। তো এই ফিচারটি তো অনেক পুরনো, যারা জানতেন না তারা জেনে গেলেন এবং যারা জানতেন তারা দুইবার করে জানলেন। ওকে, তো আমাদের নেক্সট ফিচারটি হচ্ছে স্টোরি সেটিং কিংবা স্টোরি প্রাইভেসি সেটিং। এটা নিয়ে অনেক রিকোয়েস্ট এসেছে। বর্তমানে কিন্তু আমরা পোস্ট করার থেকেও বেশি স্টোরি পোস্ট করি ফেসবুকে, এবং আমরা চাই যে আমাদের এই স্টোরিটা নির্দিষ্ট কোনো একজন দেখুক কিংবা কোনো একজন দেখবে না, এই টাইপের অনেক কিছু কিন্তু চাই। আপনি চাইলে আপনার স্টোরি নির্দিষ্ট একজনকে, 2 জনকে, 10 জনকে এভাবে দেখাতে পারেন। অথবা যদি মনে করেন জাস্ট এই পার্সনটি আপনার স্টোরিটি দেখতে পারবে না, তাহলে সেটাও সম্ভব, সেটাও করতে পারবেন। তো চলুন মোবাইল স্ক্রিনে এবং দেখি। তো আমরা একটি স্টোরি ক্রিয়েট করছি, দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট এই ছবিটা কিংবা এই ফটোটাকে আমি একটি স্টোরি দিব বলে সিলেক্ট করেছি। এখন এটার প্রাইভেসি আমরা কীভাবে সিলেক্ট করতে পারি? তো দেখতে পাচ্ছেন এখানে এই কর্নারে প্রাইভেসি নামক একটি অপশন আছে, এটার উপর ক্লিক করবেন। করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন পাবলিক করা আছে, ফ্রেন্ডস করা আছে, তার মানে অনলি ফ্রেন্ডস দেখতে পাবে, আর পাবলিক করা থাকলে সবাই দেখতে পাবে। তো নিচে একটা অপশন আছে, দেখতে পাচ্ছেন কাস্টমস। তো জাস্ট কাস্টমসের উপর ক্লিক করে এখান থেকে আপনি মার্ক করে করে সিলেক্ট করতে পারবেন আপনার স্টোরিটা কাকে দেখাতে চাচ্ছেন, কে কে আপনার স্টোরিটা দেখতে পাবে এবং কে কে আপনার স্টোরিটা দেখতে পাবে না। তার সব কিছুই কিন্তু আপনি এই কাস্টমসে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। সো আই হোপ জিনিসটি বুঝতে পেরেছেন এবং যারা এই বিষয়ে রিকোয়েস্ট করেছিলেন তারা তাদের অ্যান্সার পেয়ে গেছে। দেন এখন যে ফিচারটি আমরা দেখতে চলেছি সেটাও আপনাদের রিকোয়েস্টেড, মানে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন এই বিষয়টি দেখার জন্য। সেটা হচ্ছে আমাদের ফেসবুকের আপলোড করা সকল ফটো ভিডিওস কীভাবে আমরা এক ক্লিকে একবারে ডাউনলোড করতে পারি। অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া দেখান কীভাবে আমার ফেসবুকে আপলোড করা সকল ভিডিও ফটো আমি একবারে ডাউনলোড করতে পারবো। নর্মালি 5-6 বছর যদি আপনি ফেসবুক ইউজ করেন, একটা একটা করে ফটো ভিডিও ডাউনলোড করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যাবে। ওকে, তো এই ফিচারটিতে কাজ করতে হলে আপনাদেরকে অবশ্যই কম্পিউটার স্ক্রিনে প্রবেশ করতে হবে। সো কম্পিউটারে প্রবেশ করার পর গুগল ক্রোমের যে এক্সটেনশন সাইট আছে কিংবা ওয়েব স্টোর, সো এখানে চলে যাবেন। এখানে যাবার পর ডাউন অ্যালবাম নামক একটি এক্সটেনশন আপনি আপনার ক্রোমে অ্যাড করে নেবেন। দেন অ্যাড করার পর জাস্ট আপনার ফেসবুক আইডি ওপেন করে Ctrl+S করবেন, অথবা ডাউন অ্যালবাম এক্সটেনশনের উপর ক্লিক করে কাস্টমাইজ করে নির্দিষ্ট প্লেলিস্ট কিংবা সকল প্লেলিস্ট একবারে আপনি ডাউনলোড করতে পারবেন। সো আই হোপ এই জিনিসটা অনেকেরই কাজে লাগবে। যদি কাজে লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন। ওকে, তো এতক্ষণ তো আমরা ফেসবুকের কিছু ফিচার দেখলাম। এখন নতুন পুরাতন মিলে আরও কিছু ফিচার দেখবো আমরা মেসেঞ্জারের মধ্যে। তো চলুন আপনার মেসেঞ্জারটি ওপেন করে ফেলুন এবং এই ফিচারগুলো এনজয় করতে থাকুন। শুরুতেই আমরা যে ফিচারটি দেখবো সেটা হচ্ছে মেসেঞ্জার আপডেটের পর অনেকেই খেয়াল করেছেন মেসেজ ইফেক্ট। তার মানে মেসেজের মধ্যে যে কোনো একটি টেক্সটের মধ্যে কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফেক্ট দিতে পারবো। তো এক্সাম্পল হিসেবে জাস্ট আমি একটি মেসেজ করছি, ভাই লিখছি। সো ভাই লেখার পর দেখতে পাচ্ছেন এই যে রাইট সাইডে কর্নারে সার্চ একটা আইকন চলে আসছে। তো জাস্ট এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্বভাবত স্টিকার আসে, GIF নাকি একটা আসে, ইমোজি আসে। তো জাস্ট এখান থেকে আমরা ডিরেক্ট ইফেক্টে চলে যাব। রাইট সাইডে লেফট সাইডে খেয়াল করলে দেখবো ইফেক্টস। সো দেখতে পাচ্ছেন এখানে অলরেডি 4টার মতো ইফেক্টস আছে। তো আমরা টেক্সট করলেই 4টা ইফেক্টস কিন্তু এখানে থাকবে। সব থেকে পছন্দের ইফেক্টস হচ্ছে এটা যে গিফট বক্স। দেখতে পাচ্ছেন গিফট বক্স যদি আমি সিলেক্ট করে দিলাম তাহলে কিন্তু ভাই মেসেজটি সেন্ড হয়ে গেছে ভাইয়ের কাছে। তো জাস্ট এখান থেকে যখনই ভাই মেসেজটি ওপেন করবে এই ধরনের একটি গিফট বক্স দেখতে পারবে, এবং বক্সটির উপর যখনই ওপেন করবে তখনই দেখতে পাচ্ছেন বক্সটি খুলে সুন্দর করে ভাই লেখাটি চলে গেল। একই রকমভাবে আমরা যদি আরও টেক্সট করি এবং এখান থেকে সার্চ আইকনে ক্লিক করে ইফেক্ট ইউজ করি, সো এখান থেকে দেখতে পাচ্ছেন এগেন ভাই। সো দেখতে পাচ্ছেন ভাইয়ের মানে লেখার চারিপাশে কিন্তু বেশ কিছু লাভ ছড়িয়ে ছিটিয়ে চলে যাচ্ছে। এটার উপর ক্লিক করলে লাভ উঠে যাচ্ছে। সো এই হচ্ছে ইফেক্ট সেটিংটা। তো আমাদের মেসেঞ্জারের নেক্সট ফিচারটি হচ্ছে আর্কাইভ। আর্কাইভ কিন্তু মেসেঞ্জারের জন্মলগ্ন থেকেই আছে, বাট এটার ব্যবহার আমরা অনেকেই জানি না। সো নর্মালি যদি সহজ করে আপনাদেরকে বলি তাহলে হচ্ছে আমরা কিন্তু অনেক সময় আমাদের মেসেঞ্জার কার সাথে চ্যাট করছে এটা কাউকে দেখাতে চাই না। অনেক সময় দেখা যায় আমাদের মেসেঞ্জারটা অনেকেই চেক করতে আসে, তখন কিন্তু আমরা যার সাথে চ্যাট করেছি কনভারসেশনটা ধরে ডিলিট করে দিই। সো ডিলিট করে দিলে কিন্তু ওই কনভারসেশনের মধ্যে আমাদের মূল্যবান অনেক ডাটা চলে যায় আর আমরা ফেরত পাই না, এবং ওই কনভারসেশনটি রাখাও সম্ভব না, কারণ সবাইকে ওই কনভারসেশনটি দেখানো যাবে না। সো এই ধরনের মুহূর্তে আমরা ওই কনভারসেশনটি জাস্ট আর্কাইভ করে রাখতে পারবো এবং পরবর্তীতে সেটা সার্চ করে নিয়ে নিতে পারবো। তো এক্সাম্পল হিসেবে যদি দেখি, সো এখান থেকে দেখতে পারছেন আমি এখান থেকে এই যে নাইমুর রহমান ভাইয়ের কনভারসেশনটি জাস্ট চেপে ধরে রাখছি এবং এখান থেকে আর্কাইভের উপর ক্লিক করে দিচ্ছি। সো ওই কনভারসেশনটি কিন্তু এখানে আর নাই। এখন যদি ওই কনভারসেশনটি আমি ব্যাক করতে চাই তাহলে জাস্ট সার্চে যাব এবং এখান থেকে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এখানে অলরেডি আছে। যদি না থাকে তাহলে জাস্ট এখান থেকে ওনার নামটি আমরা এখান থেকে দিয়ে দিব।
দেখতে পাচ্ছেন নাইমুর রহমান দুর্জয় এখানে চলে আসছে। সো এগেইন ওনাকে আমরা আবার টেক্সট করতে পারছি কিংবা ওনার কনভারসেশনটি আমরা ব্যাক পাচ্ছি। কিন্তু আমাদের হোমে আসলে কিন্তু মানে আমাদের মেসেঞ্জারের হোমে কেউ যদি চেক করে তাহলে কিন্তু ওই কনভারসেশনটি পাবে না। সো এভাবেই মেসেঞ্জারের আর্কাইভ ফিচারটিকে আমরা ব্যবহার করি। তো আশা করছি প্রত্যেকটি ফিচার আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো ভিডিওটি। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক কিংবা ফিচার নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।